শুনতে পাবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২০ শ্রাবণ ২০ সফর ৪ আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কার্যকর অফিস ব্যবস্থাপনা কৌশল ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রুয়েটের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে প্রেজেন্টেশনের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার। প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ৪৬০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব তুলে ধরা হয় এবং অফিস পরিচালনায় সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ হয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের হিজরি ১৪৪৮ সালের চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও গ্রুপের সভাপতি মোহাম্মদ তৌফিকুর রহমান। সভায় জেলা প্রশাসক বলেন, ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠায় ইসলামিক স্টাডিজ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান চর্চা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। তিনি বলেন, গবেষণা, আলোচনা ও জ্ঞান চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন গ্রুপের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এদিকে জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করি বেগবান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিভিল সার্জন কার্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাতৃদুগ্ধের বিকল্প কিছু নেই। জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো এবং প্রথম ৬ মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো শিশুর সুস্থতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি জরুরি। সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার তাসলিমা জান্নাত, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন খন্দকার প্রমুখ। নাটোরের সিংড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিষয়ে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ দল চ্যাম্পিয়ন হয়। বিলদহর উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিলদহর উচ্চ বিদ্যালয়ের দলনেতা আরাফাত ইসলাম। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে একটি নকল ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদনকারীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার পাটুল এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শামীম হোসেন। উৎপাদন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হাইড্রোক্লোরাইড অ্যাসিড সহ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে একটি নকল ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বিপণন করে আসছিল এই প্রতিষ্ঠান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধারকৃত ৩৯৬ বোতল নকল টাইলস ক্লিনার, ৫০০ লিটার হাইড্রোক্লোরাইড, ৫০০ খালি বোতল জব্দ করে ধ্বংস করা হয়। যানবাহনের কালো ধোঁয়া ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বগুড়া শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে ৪টি যানবাহনকে মোট ২,৮০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল বিকেলে শহরের বনানী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযানের কালো ধোঁয়ার মাত্রা পরীক্ষা করা হয়। পাশাপাশি পরিচালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজুম হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির বিন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৪ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৪৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।